প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যাদেরকে কেন্দ্র করে এগিয়ে যাব তা হচ্ছে রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী পিজি কোর্সের তোমরা কিন্তু অলরেডি অবগত আছো। তোমাদের যে সেশন এটা কিন্তু 2022-24 এই সেশন, কিন্তু তোমাদের কিন্তু ধরা হয় জানুয়ারি 2023 এই সেশনের অনুযায়ী। তো এখন দেখো তোমরা অলরেডি কিন্তু অবগত আছো তোমাদের যে মানে ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপ, তারপরে ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপের পরে সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপ, এই দুটো ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি মানে ইউনিভার্সিটি সম্পন্ন করিয়ে ফেলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যখন ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপের সুযোগটা এনেছিল ইউনিভার্সিটি, সেই সময়ে তোমরা কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পার্সোনালি তোমাদের কোয়েরিজ সেন্ড করেছিলে এইরকম যে তোমাদের মনে করো ফর্ম ফিল আপ করার সময় অনেকের সার্ভার প্রবলেম ছিল এক, যার কারণে তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি। দ্বিতীয়ত মনে করো প্রচুর স্টুডেন্ট তোমরা ছিলে যে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তারপরে মনে করো তোমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ডিডাক্টেডও হয়েছিল, তারপরেও দেখা যাচ্ছে তোমাদের পেমেন্ট কিন্তু মানে আনসাকসেসফুল ছিল, অর্থাৎ স্ট্যাটাস আনসাকসেসফুল ছিল। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই জানিয়েছিলে যে তোমাদের জন্যে এখন উপায় মানে তোমাদের জন্য আবার ওই পোর্টালটি রিওপেন করবে কিনা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু বলেছিলাম, তোমরা যারা আমাদের কাছে পার্সোনালি কল করেছিলে বিশেষ করে তোমাদের কিন্তু আমরা জানিয়েছিলাম যে আমরা 85% প্রায় আশাবাদী ছিলাম যে আবার সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপের সুযোগ তোমাদের জন্য আনবে ইউনিভার্সিটি। তো এখন দেখো বিগত 4 তারিখে কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়েছিল এই সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপের। তো এখন এই সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপ করতে যেয়ে এই সময়েও কিন্তু তোমরা অনেক স্টুডেন্ট আছো, তোমাদের সেই একই রকম প্রবলেম তোমরা ফেস করেছো, অর্থাৎ তোমাদের মনে করো মানে টাকা ডিডাক্টেড হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে পেমেন্ট আনসাকসেসফুল। আবার দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছো তোমরা একেবারে লাস্ট ডেটে যেয়ে কিন্তু তোমরা পোর্টালটি ওপেন করেছিলে বা সাইটে লগ ইন করেছিলে ফর্ম ফিল আপ করার জন্যে, যার কারণে তোমাদের কিন্তু মানে ফর্ম ফিল আপ তোমরা করতে পারোনি। তো এখন এর মধ্যেও কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাদের কাছে যে তোমাদের জন্য আবার থার্ড ফেজ ফর্ম ফিল আপের সুযোগ ইউনিভার্সিটি দেবে কিনা। তো দেখো এই থার্ড ফেজ ফর্ম ফিল আপটা নিয়ে কিন্তু এই সুযোগের অপেক্ষায় কিন্তু তোমরা অনেকেই হয়তো আছো, এবং আমরা কিন্তু আশাবাদী ছিলাম যে থার্ড ফেজ ফর্ম ফিল আপের সুযোগ কিন্তু আনতে পারে, কিন্তু একেবারে অ্যাসিওরিটি কিন্তু আমরা তোমাদেরকে দেইনি যে ইউনিভার্সিটি আনবে কিনা। তবে এটা কিন্তু আমরা বলেছিলাম যে ইউনিভার্সিটি যদি মনে করে কিছু কারণবশত কিন্তু তাদের হাতে মানে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র তাদেরই আছে যে তারা থার্ড ফেজ ফর্ম ফিল আপের সুযোগ আনবে কিনা। তো যাই হোক, তোমরা যারা মনে করো এখনও অর্থাৎ ফার্স্ট ফেজ ফর্ম ফিল আপের সময়ও তোমরা ফর্ম ফিল আপ করতে পারোনি, সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপের সময়ও মানে তোমাদের যাদের প্রবলেম হয়ে গিয়েছে, তো সেই সমস্ত স্টুডেন্ট তোমরা যারা এখনও বাকি আছো তোমরা ফর্ম ফিল আপ করতে, তো তোমাদের জন্যই কিন্তু ইউনিভার্সিটির থার্ড ফেজ ফর্ম ফিল আপের সুযোগ এনেছে, যেটা কিন্তু এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। মানে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে কিন্তু 22/4/2024 তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো নোটিফিকেশানে বলা হয়েছে যে নোটিশ ফর থার্ড ফেজ এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2023 অথবা ডিসেম্বর 2023। অর্থাৎ তোমরা যারা পার্ট 1-এ পাঠরত জানুয়ারি 2023 মানে এই শিক্ষাবর্ষের স্টুডেন্ট তোমরা যারা আছো পিজি কোর্সের, তোমাদের জন্যই কিন্তু এই সুযোগটি। যারা তোমরা 2024-এর স্টুডেন্ট, এটা কিন্তু তোমাদের জন্য ফর্ম ফিল আপ নয়, এটা তোমরা মাথায় রাখবে। তো দেখো এইখানে মূলত মানে ডিটেইলড যে নোটিফিকেশানটি তোমরা অবশ্যই পড়ে নেবে, আমি তোমাদের জন্য বিস্তারিত আমি বলছি না, জাস্ট অল্প সময়ের মধ্যে তোমাদেরকে যতটুকু বলা। দেখো এখানে তোমাদের জন্য জাস্ট এতটুকুই তোমরা জেনে রাখো, তোমাদের জন্য থার্ড ফেজ ফর্ম ফিল আপের জন্য তোমাদের পোর্টালটি রিওপেন হবে। এখানে দেখো থার্ড ফেজ উইল বি রিওপেন্ড অন দেখো 28/4/2024, এখানে দেখো দুপুর 2টোর সময় কিন্তু তোমাদের ওই পোর্টালটি ওপেন হবে, এবং উইল বি ক্লোজড অন দেখো এখানে 30/4/2024, এখানে দেখো 2টোর সময়েও কিন্তু 30 তারিখের 2টোর সময়ে দুপুর এখানে কিন্তু আবার ওই পোর্টালটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখন দেখো অনলাইন পোর্টালের জন্য লগ ইন করবে তোমরা এখানে www.pcdpcal.com অথবা
www.wbnsou.ac.in এখানে। তো এখন দেখো তোমাদের অনলাইন ফি সাবমিশন ডেট ওই একই ডেট কিন্তু এবং একই টাইম বা একই সময়। এবং সর্বশেষে এখানে দেখো 3 নম্বর পয়েন্টে যেটা তোমাদের জন্য বলা হয়েছে যে স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার এক্সামিনেশন ফর্মস পার্শিয়ালি মে সাবমিট রিমেইনিং পেপার্স থ্রু নিউ সাইন আপ অ্যান্ড লগ ইন। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মানে অনেকে কিন্তু এরকমও আছো যে তোমাদের মনে করো কারোর হয়তো পার্ট 1-এ 4টে পেপার এক্সামিনেশান দিতে হবে, কিংবা কারোর 5টা পেপার এক্সামিনেশান দিতে হবে, বা কারোর 10টা হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপটি করেছিলে সেই সময়ে তোমরা হয়তো তোমাদের প্রিপারেশানের উপরে ভিত্তি করে, তোমাদের প্রিপারেশান কেমন আছে এর উপর ভিত্তি করে তোমরা হয়তো সিদ্ধান্ত নিয়েছিলে যে আমরা দেখা যাচ্ছে 4টে পেপারের মধ্যে এবছর 2টো পেপার এক্সামিনেশান দেব, পরের বছরে মানে নেক্সট ইয়ারে আমরা আর 2টো পেপার মানে সেকেন্ড ইয়ারের এক্সামিনেশানের সঙ্গে যখন আবার পার্ট 1 এক্সামিনেশান হবে তার আগে সেই সময়ে আমরা আবার ওই 2টো পেপার আমরা এক্সাম দিয়ে দেব। তো যাই হোক, সেই সমস্ত স্টুডেন্টদের জন্যও কিন্তু এখানে ইউনিভার্সিটি আবার পুনরায় সুযোগ দিয়েছে যে তোমরা যদি মনে করো যে তোমাদের সিদ্ধান্ত তোমরা মানে বদল করে আবার পুনরায় যে 2টো পেপার তোমাদের বাকি ছিল সেই 2টো পেপার আবার পুনরায় সিলেক্ট করবে তোমরা, সেক্ষেত্রেও তোমরা কিন্তু চাইলে পুনরায় তোমাদের পুরো পেপারগুলোই সিলেক্ট করে নিতে পারো নিউ সাইন আপ করার পর। তো যাই হোক, এতটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশেষে তোমাদেরকে বলবো, এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিভিন্ন টপিকের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য যারা তোমরা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো।